আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো গুগল সার্চ কনসোলের ইনসাইটের যে নিউ ফিচারটা আছে এটা নিয়ে। তো সর্বপ্রথম এই ফিচারের টপ পজিশনে আমরা ইনসাইটের নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কত দিনের ডাটা আমি দেখতে চাই। এখানে 7 দিন, 28 দিন এবং 3 মাসের ডাটা পর্যন্ত আমরা দেখতে পারবো। এইখানে যে সেকশনটা আছে এটা হচ্ছে ক্লিক, আমার ওয়েবসাইটের ক্লিক কত পড়েছে এবং এইখানে যে 3% যেটা দেখাচ্ছে গ্রোথ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ক্লিক রেশিওর গ্রোথটা দেখাচ্ছে। এপাশে যে সেকশনটা আছে সেটা হচ্ছে ইমপ্রেশন, আমাদের সাইটে টোটাল ইমপ্রেশন কত পড়ছে 28 দিনে এবং ইমপ্রেশনের গ্রোথটা দেখাচ্ছে 31% গ্রোথ। এরপর নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো আমাদের যে ওয়েবসাইটের যে কন্টেন্ট রয়েছে এই কন্টেন্টের মধ্যে টপ পজিশনে কোন পেজগুলো আছে। তো এইখানে ভিউ করলে দেখা যায় যে টপ 5 পেজের ভিউগুলো আমাকে দেখাচ্ছে যেগুলো কিনা বেশি সবচেয়ে ট্রাফিক ড্রাইভার্ট করছে আমার ওয়েবসাইটে। এইখানে ক্লিক করলে ট্রেন্ডিং অ্যাপে আমরা দেখতে পারবো যে আমাদের কোন পেজগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে এবং ট্রেন্ডিংয়ে কেমন করছে। এরপরে হচ্ছে ট্রেন্ডিং ডাউন, আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কোন পেজগুলো খারাপ করছে। তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে পেজগুলো খারাপ করছে এই পেজগুলো নিয়ে আমরা আমাদের কাজ করে আমরা আবার র্যাঙ্কিংয়ের জন্য বা গ্রোথের জন্য চেষ্টা করতে পারবো। এরপরে যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ড সেকশন। এখান থেকে আমি দেখতে পারবো যে আমার সাইটের কোন কিওয়ার্ডগুলা কোন পজিশনে আছে বা এদের বর্তমান অবস্থা কী। এই টপ সেকশনে আমি এখানে প্রথম অবস্থায় দেখতে পাচ্ছি যে 5টি কিওয়ার্ডের ডেটা দিয়েছে। এরপর হচ্ছে ট্রেন্ডিং অ্যাপে দেখছি যে 5টা কিওয়ার্ডের এখন ট্রেন্ডিংয়ে যাচ্ছে এবং ট্রেন্ডিং ডাউনে ক্লিক করলে আমি দেখতে পারবো যে কোন কিওয়ার্ডগুলো ডাউন হচ্ছে বা ট্রাফিক লুজ করতেছে। এখানে ভিউ মোরে ক্লিক করলে আমি আমার ওয়েবসাইটের সকল কিওয়ার্ডগুলোর দেখতে পারবো আর কি, যেগুলো ট্রেন্ডিং ডাউনে যাচ্ছে বা ট্রেন্ডিং আপ হচ্ছে কোন কিওয়ার্ডগুলা, এরপর টপে আছে কোনগুলা। এরপর হচ্ছে আমি যদি আবার ইনসাইটে ক্লিক করি, এর নিচের যে সেকশনটা আছে সেটা হচ্ছে টপ কান্ট্রি। আমি যে ওয়েবসাইটটাকে টার্গেট করেছি এসইও করার জন্য কোন কান্ট্রিতে সে র্যাঙ্ক করবে, এখানে আমি দেখতে পারবো যে আমার ওয়েবসাইটের যে ট্রাফিকগুলা বা আমার ওয়েবসাইটের যে ক্লিকগুলো পড়ছে সেটা কোন কান্ট্রি থেকে, ইউএসএ নাকি কানাডা না বাংলাদেশ না অস্ট্রেলিয়া, বা কোন কান্ট্রি থেকে বেশি ট্রাফিক গেইন করছে। তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে ওয়েবসাইটটা বা যে গোল নিয়ে আমি ওয়েবসাইটটা এসইও করছি সেটা কতটুকু প্রোগ্রেস হচ্ছে। এর পাশে যে আর একটা আছে সেটা হচ্ছে এডিশনাল ট্রাফিক সোর্স। এডিশনাল ট্রাফিক সোর্স বলতে বোঝানো হয়েছে এখানে ওয়েবসাইট ছাড়া ওয়েবসাইটের বিভিন্ন ইমেজ থাকে, ইমেজ সার্চের মাধ্যমে অনেক ট্রাফিক ডাইভার্ট হয়। এটা সাধারণত ই কমার্স যে সাইটগুলো থাকে, আমরা জানি ই কমার্স সাইটে প্রোডাক্ট ইমেজের থ্রুতে অনেকগুলো ট্রাফিক ডাইভার্ট করানো সম্ভব। তো ওভারঅল এই ফিচারটা ছিল, এই হচ্ছে ফিচারের বর্ণনাগুলো ছিল। তো আমার কাছে এই ফিচারটা মোটামুটি ভালোই লেগেছে এবং আমরা খুবই সহজে একটা আমাদের যে ফুল সাইট, এই সাইটের টপ 5 ট্রেন্ডিং পেজ এবং আমার কোন পেজগুলো খারাপ করছে এগুলো সহজেই আমরা অ্যানালাইসিস করতে পারছি। তো আপনারা কমেন্ট বক্সে আপনাদেরও এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যে এই ফিচারটা আমাদের জন্য আদৌ হেল্পফুল হয়েছে কিনা। ধন্যবাদ।